সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ, এক দফা দাবিতে বিক্ষোভকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি। অসহযোগ আন্দোলনে ১৩ পুলিশ সহ সারা দেশে নিহত ৯৩। সিরাজগঞ্জে থানায় পুলিশ হত্যার ঘটনায় থমথমে এনায়েতপুরের পরিস্থিতি, ধ্বংসস্তূপ সরকারি বেসরকারি স্থাপনা। বরগুনায় আমতলীতে ধসে পড়া সেতুর নির্মাণের নথি গায়েব, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, অনিয়ম ধামাচাপা দিতেই সরানো হয়েছে কাগজ, দাবি স্থানীয়দের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দেশ জুড়ে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সকাল থেকেই কম রাজধানীতে যান চলাচল, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। রাজধানীর পরিবার থেকে বিস্তারিত জানিয়েছেন আল আমিন তুষার। গতকাল সন্ধ্যা ৬টা থেকেই কিন্তু এই কারফিউ কিন্তু আবার জারি করা হয়েছে। গেল ১৯ জুলাই যে দিবাগত রাতে যে আসলে কারফিউ জারি করা হয়েছিল, তারপর কিছুটা সময় শিথিল এবং এভাবেই কিন্তু কারফিউটা চলছিল। আমরা যেটা দেখেছিলাম গতকালকে পরিস্থিতি যখন আসলে বেগতিক হতে শুরু করে, তারপরেই কিন্তু সরকার, আমরা কোথাও কিন্তু বাস অর্থাৎ গণপরিবহন দেখিনি, ব্যক্তিগত অল্প কিছু আসলে পরিবহন আমরা দেখেছি, বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি এবং রিক্সাগুলোকে কিন্তু আমরা রাস্তার বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা খেয়াল করেছি যে যারা আসলে জরুরি প্রয়োজনেই বের হয়েছেন তারা ছাড়া অন্যরা কিন্তু খুব একটা কিন্তু আজকে বের হননি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে পরবর্তীতেই বুঝতে পারা যাবে। এই যে কারফিউ আইন বা সান্ধ্য আইন, সেটা কিন্তু জারি করা হয়েছে ঢাকা মহানগর, বিভাগীয় সদর, উপজেলা সদর এই জায়গাগুলোতে। আরেকটা কথা যদি আমি উল্লেখ করি, যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজকে সোমবার, সেই জায়গা থেকেও কিন্তু যারা আসলে কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে তাদের কিন্তু কোনো কর্মচাঞ্চল্য বা এমন কিছু কিন্তু আমাদের চোখে কিন্তু পড়েনি। এবং যারা আসলে খুবই সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু অল্প বিস্তর তাদের জরুরি প্রয়োজন সেরে নেওয়ার জন্য বের হয়েছেন। এবং আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স বা এই যে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু তাদের বিভিন্ন কাজে তারা আসলে তাদের যে কাজ সেটা তারা করছেন। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেখানে তাদের আলাদা নজরদারি রয়েছে। এবং আমরা শুধু আর্মি নয়, আমরা বিজিবি দেখেছি, পুলিশ দেখেছি এবং র্যাবের সদস্যদেরকেও কিন্তু আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আসলে টহল দিতে দেখেছি এবং তাদের অবস্থান আমরা দেখেছি। এই ছিল এখান থেকে, অর্থাৎ পরিবার থেকে আমার কাছে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রোববার সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় থমথমে অবস্থা এলাকা জুড়ে। কারফিউয়ে বন্ধ দোকানপাট, সড়কেও যান চলাচল কম, রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিরাজগঞ্জে কিন্তু ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে যেটি আমরা দেখেছি যে এনায়েতপুর থানার মধ্যে কিন্তু ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুরো থানাটাই কিন্তু আসলে জ্বালিয়ে দেয়। এছাড়া সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতারা তালুকদার হেনরির বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজগঞ্জ সদর ভূমি অফিস, সিরাজগঞ্জের ডিসি অফিস সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা কিন্তু আসলে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এর মধ্যে আমরা সিরাজগঞ্জের রায়গঞ্জে কিন্তু এক ইউপি সদস্য সহ স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ ৬ জনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এর মধ্যে কিন্তু আসলে সিরাজগঞ্জ সদরে ৩ জন রয়েছে। তবে একটি বিষয় আমরা গতকাল রাত্রে যেটি জানতে পেরেছি, আপনারা যেটি দেখছেন যে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্যের এটি বাসভবন, এটি কিন্তু গতকাল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং আগুনে কিন্তু আসলে পুরো বাড়িটি আসলে পুড়ে যায়। রাত্রে কিন্তু এই সদর আসনের সংসদ সদস্যর বাসভবনের একটি টয়লেটের মধ্যে আসলে ২ জনের পুড়ে যাওয়া অঙ্গার হওয়া আসলে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহ দুটি কিন্তু আসলে ভিতরে রয়েছে। তারা আসলে কোনোভাবেই কোনো একটি বাথরুমের মধ্যে, বাসভবনের একটি বাথরুমের মধ্যে আসলে আটকা পড়েছিলেন এবং তারপরে কিন্তু তারা বের হতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। পুরো সিরাজগঞ্জে আসলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো সিরাজগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলার কর্মকর্তারা। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে এই যে ধ্বংসস্তূপ বা যে ভাঙচুর এবং আন্দোলনের যে পুড়িয়ে যাওয়া যে ঘটনা, তার সবশেষ খবর। রোববারের সংঘাতের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে মুন্সিগঞ্জে। গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল।
রবিবার সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ জারি করা হয়েছে, তারপরে কিন্তু শহরে কিছু কিছু যানবাহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী কিন্তু গেল রাতেই মোতায়েনের কথা জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে পদ্মা সেতুতে কিন্তু বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে। সেখানে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলার প্রতিটি উপজেলাতে কিন্তু বিশেষ সতর্কতা রয়েছে। একই সঙ্গে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক এখনও রয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। বেড়েই যাচ্ছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্টের দাম। ভোক্তাকে জিম্মি করে মুনাফা করছে কোম্পানিগুলো, বলছে ক্যাব। অনিয়ম পেলেই ব্যবস্থা নেবে প্রতিযোগিতা কমিশন। কারফিউ জারির পর বন্দরনগরী চট্টগ্রামে যানবাহন চলাচল এক প্রকার বন্ধ। শুধু রয়েছে রিকশা চলাচল। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন কমল দে। বন্দরনগরী চট্টগ্রামও সারা দেশের মতো উদ্বেগ, উৎকণ্ঠার নগরীতে পরিণত হয়েছে। কারফিউ জারির পরপরই সাধারণ মানুষের চলাচল অনেকটা কমে গেছে সাধারণ যানবাহন চলাচলও। রাস্তায় রয়েছে শুধুমাত্র অটো রিক্সা এবং মোটর রিক্সা। আর যারা অফিসগামী ছিলেন তাদেরকে তেমন রাস্তায় দেখা যাচ্ছে না, কারণ যেহেতু কারফিউর কারণে এবং সাধারণ ছুটির ফলে সব ধরনের অফিস আদালত বন্ধ রয়েছে গার্মেন্টস কারখানাও। ডেলিভারি বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের। দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে, এমনকি অন্যান্য জেলা থেকেও কোনো বাস চট্টগ্রাম শহরে প্রবেশ করেনি। তবে তেমন কোনো পুলিশ দেখা যায়নি রাস্তার মোড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম নগরী কিংবা উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউ চলছে গত রাত সন্ধ্যা 6টা থেকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনির্দিষ্টকালের কারফিউয়ে বরিশালে বন্ধ দোকানপাট। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন অপূর্ব অপু। আজ থেকে দেশে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ শুরু হয়েছে। আজ সোমবার সকালে বরিশাল শহরের বিভিন্ন এলাকা ঘুরে আমরা অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ দেখেছি। তবে রাস্তায় বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বাড়তে শুরু করেছে। রিক্সা কিংবা অটো, সিএনজি এ সমস্ত চলছে, কিন্তু বন্ধ রয়েছে সব ধরনের বাস চলাচল। রূপাতলী বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় নতুলবাদ বাস টার্মিনাল থেকে কোনো ধরনের বাস চলাচল করছে না। বরিশালের লঞ্চঘাট থেকেও অভ্যন্তরীণ কিংবা দূরপাল্লার কোনো লঞ্চ চলাচল করছে না। শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক রয়েছে, কখন কি হয়। আপনি জানেন যে গতকালকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের এবং আওয়ামী লীগ নেতা বা ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে দফায় দফায় দিনভর সংঘর্ষ হয়েছে, ব্যাপক সহিংসতা হয়েছে। একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অনেকেই কিন্তু গুলিবিদ্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে তারা তৎপর রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। তবে আজ সকাল থেকে আমরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ঘুরে দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে চেকপোস্ট বিগত দিনে আমরা দেখেছি সেটি কিন্তু আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের চোখে তেমন একটা পড়েনি। তবে নগর পুলিশ প্রধান জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। সকাল 10টা পর্যন্ত বরিশালে আজকে কোনো সহিংসতা নেই, তবে গতকালকে হয়েছিল। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কারফিউতে খুলনায় সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে, তবে দূরপাল্লা বা আন্তজেলার বাস ছেড়ে যায়নি। আরও জানাচ্ছেন আবদুল্লাহ আল মামুন রুবেল। একদিকে কারফিউ, অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা টানা অসহযোগ আন্দোলনের মধ্যে খুলনায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে খুলনা নগরীতে তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এখানকার কোনো দোকানপাটও এখনো পর্যন্ত খোলেনি। খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল বা খুলনা রয়্যাল মোড় থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, কোনো আন্তজেলা বাসও ছেড়ে যায়নি। সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
রোববার সারাদিন খুলনার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় সেই ভীতিকর পরিস্থিতি কিন্তু আরও বেড়েছে। এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ বলছে যারা এ ধরনের সহিংসতা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের আজ এখনো পর্যন্ত খুলনায় কোনো কর্মসূচি আছে কিনা সেটি জানানো হয়নি। সব মিলিয়ে খুলনায় কিন্তু একেবারে ভীতিকর একটি পরিস্থিতি বা থমথমে একটি পরিস্থিতি বিরাজ করছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। প্রতিদিনই ভাঙছে বাসন্ডা নদীর তীর। হুমকির মুখে ঝালকাঠি পৌরসভার 2টি ওয়ার্ড। ভাঙন রোধে সংশ্লিষ্ট বিভাগে জানিয়েও কোনো সমাধান মেলেনি বলে জানান এলাকাবাসী। আর ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধসে যাচ্ছে সড়ক, গাছপালা, হুমকিতে আছে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা। গত 2 যুগ ধরে ধীর গতিতে ভাসছে বাসুন্ডা নদী। ঘূর্ণিঝড় রেমেল ও সাম্প্রতিক শক্তিশালী জোয়ারের কারণে এর গতি বেড়েছে। এ কারণে হুমকির মুখে আছে ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ড। এলাকাবাসী জানান, কোনো বাঁধ না থাকায় নদী তীর ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে লোকালয় ও ফসলি জমি। ভাঙন রোধে বারবার সংশ্লিষ্ট বিভাগকে জানানো ও নানা কর্মসূচি পালন করা হলেও মেলেনি কোনো সমাধান। পানি বন্দি জোয়ার বাড়ায় বাঁচিয়ে যায়, জানতে পারিনি। এলাকার মানুষ হাঁটাচলা করতে পারি না, তার বিকল্প কোনো রাস্তাও নাই, যার কারণে আমরা আজকে গৃহবন্দী হয়ে গেছি। গুরুগারা স্কুলে যাইতে পারে না, মাইয়া দিন পরিয়া পা ভাঙছে। আর এই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অতিরিক্ত ভালনারেবল যে স্থানটা রয়েছে সেখানে আমরা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা প্রেরণ করে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। আর পরবর্তীতে পুরো অংশে কাজ করার জন্য আগামী অর্থ বছরে বাজেটে আমরা বরাদ্দ চাবো। ভাঙন কবলিত ঝালকাঠি পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডে প্রায় 15,000 মানুষের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। ময়মনসিংহ নগরীতে কারফিউর কারণে মানুষের চলাচল সীমিত রয়েছে। অটোরিকশা ছাড়া চলাচল করছে না কোনো যানবাহন। বন্ধ রয়েছে দোকানপাট, মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান। বিস্তারিত জানিয়েছেন উবায়দুল হক। কারফিউর কারণে ময়মনসিংহ নগরীতে সড়কে মানুষের চলাচল একেবারেই কমে গেছে এবং রিক্সা, অটোরিকশা ছাড়া আসলে অন্য কোনো যানবাহন কিন্তু চলছে না। ঢাকাগামী সহ যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে সকল দোকানপাটও। সব মিলিয়ে কিন্তু থমথমে একটি পরিবেশ বিরাজ করছে, কারণ গতকাল দিনভর কিন্তু উত্তপ্ত ছিল এই ময়মনসিংহ নগরী। মানুষজন কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। গতকাল কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কময় একটি দিন কাটিয়েছে কিন্তু ময়মনসিংহ নগরবাসী। তবে আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহর নিয়ন্ত্রণে রেখেছেন। মোড়ে মোড়ে কিন্তু তাদের যে অবস্থান সেটি জোরদার রেখেছেন এবং তাদের যে টহল সেটি কিন্তু জোরদার রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।